রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের মধ্যে বাধা সৃষ্টি করে সেখান থেকে তাদের কাছ থেকে মানে মুখ থেকে যেরকম গরস ছিনিয়ে নেয় ঠিক সেরকমভাবে তাদের কাছ থেকে হাতের নাগাল থেকে ফাইল হার্ড ডিস্ক সমস্ত ছিনিয়ে নিয়ে চলে এলেন। আমার মনে হয় আমি আগের দিন বলছিলাম আমার নিজের শোতে ময়ূক যে এরপর একজন ডিরেক্টরের সামনে এগিয়ে এসে কলকাতার কয়লা ফাইলস নিয়ে সিনেমা করা উচিত। এই দৃশ্য এই ছবি এই ধরনের দিনে দুপুরে ডাকাতির ছবি অন্তত আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ কেন ভারতের রাজনীতিতে কোনো রাজ্যে এই ছবি দেখতে পাওয়া যায়নি। এবং এটা তুমি একদিকটা বললে, আমি আরেকটা দিক বলছি, মানে এটা ভাবার বিষয়। সিনেমা হবে, মেইন স্ট্রিম কালচারে এটা নিয়ে কেউ বলবে কি বলবে না, কেউ বলবে না বাংলায়, কিন্তু দ্বিতীয় যে পার্টটা সেটা হলো এটা কিন্তু সরাসরি সিস্টেমকে চ্যালেঞ্জ করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন, আমি বা স্বর্ণালী যদি এরকম একটা জিনিস করতাম, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এভিডেন্স ট্যাম্পারিং করলেন না, উনি চ্যালেঞ্জ করলেন ক্যামেরার সামনে, যেই তো আমার কাছে হার্ড ডিস্ক নিয়ে এসেছি, আমি ফাইল নিয়ে এসেছি। এবং শুধু তাই নয়, উনি এই সরকারি কর্মীদেরকে বাধা দিলেন, তাদের কাজে বাধা দিলেন, এবং কাজে বাধা দেওয়ার পাশাপাশি আমাদের কাছে সূত্রের খবর আছে, একদম নির্দিষ্ট শীর্ষ সূত্রের খবর, সেটা আমরা ব্রেকও করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে নিজে অ্যাজ আ পার্সন, আমি মুখ্যমন্ত্রী বলছি না, কিন্তু একজন মহিলা হিসেবে, ভদ্রমহিলা হিসেবে তিনি নির্দিষ্টভাবে অফিসারদের বলেছেন যে আমাকে টাচ করতে হবে। সিআরপিএফ জওয়ান যারা রয়েছে, একদম শীর্ষ সূত্রের যে খবর, সিআরপিএফ জওয়ানদেরকে বলা হচ্ছে কি করবে, মারবে, গুলি করো, বুকে গুলি করো, ওটা বাংলা জ্বলবে। এটা সূত্রেই সেই ঘরে মানে জানতেন যে যদি আমাকে বাধা দিতে কেউ আসে তাহলে আমাকে হয় আমার হাত ধরতে হবে, না হয় আমার চুল ধরতে হবে, না হয় কিছু একটা করতে হবে, আমাকে মারতে হবে, না হয় গুলি চালাতে হবে। সেটা কেউ করতে পারবে না। উনি ওনার পদ এবং পজিশনটা সম্পূর্ণ ভুল ব্যবহার করলেন।